আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। শয়তানের প্ররোচনায় মানুষ অনেক ভুল করে ফেলে, পাপ করে ফেলে। আমরা যতই ভালো থাকার চেষ্টা করি, ভালো পথে চলার চেষ্টা করি, ঘুরে ফিরেই গুনাহের দাগ লেগে যায়। কিন্তু এতে মন খারাপের কিছু নেই। মানুষ যতই গুনাহ করবে, ফিরে আসার চেষ্টা করবে, আল্লাহ ক্ষমার সুসংবাদ দিয়েছেন। ভুল বুঝতে পারা, পাপ বুঝতে পারা, গুনাহ বুঝতে পারা গুনাহের অনুশোচনার অন্যতম একটা কার্যকরী উপায়। গুনাহ বুঝতে পারলেই আপনি অনেকটাই ফিরে এসেছেন। নিজের প্রতি করা অসংখ্য অপরাধের কথা বুঝতে পেরেছেন। এই বুঝতে পারাটাই ঈমানের গভীরতার লক্ষণ এবং মুমিনদের বৈশিষ্ট্য। আপনি সব সময় মনে রাখবেন, আপনার অপরাধের চেয়ে, আপনার গুনাহের চেয়ে আল্লাহর ক্ষমা সবচেয়ে বড়। তাই আপনি পরিশুদ্ধ মন নিয়ে সলাতে দাঁড়িয়ে পড়ুন, রুকু করুন, সিজদা করুন, সবশেষে সালাম ফিরিয়ে মোনাজাতে আপনার অপরাধের কথা আল্লাহকে শেয়ার করুন। অত্যন্ত ব্যাকুল হৃদয় নিয়ে, অত্যন্ত নরম মন নিয়ে, চোখে মুখে গুনাহের অনুশোচনা বোধে একাকার হয়ে সব কথা বলুন। নিজের প্রতি করা অসংখ্য জুলুমের কথা বলুন। তিনি চেয়ে আছেন কখন আপনি তার কাছে ক্ষমা চাইবেন, তার কাছে ফিরে আসবেন, নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবেন, অনুশোচনা করবেন। এত কিছুর পরেও গুনাহ থেকে ফিরে আসতে পারছেন না, আবার দৃঢ় মনোবল নিয়ে তাওবা করুন, ক্ষমা প্রার্থনা করুন। এরপরে আবারও গুনাহে ফিরে গেলে আবারও শক্ত মনোবল নিয়ে ক্ষমা চান, তওবা করুন। কোনো না কোনো সময় সঠিক পথ খুঁজে পাবেন। গুনাহ থেকে বাঁচতে হলে সব সময় আল্লাহকে স্মরণ রাখতে হবে। এটাই সবচেয়ে কার্যকরী এবং শক্তিশালী উপায়। কারণ কোনো একটা অপরাধ করতে গেলে যখন আপনি আল্লাহকে স্মরণ করবেন, মনে করবেন, তখন অপরাধের প্রতি আপনার অনীহা চলে আসবে। আপনি বুঝতে সক্ষম হবেন। আপনি মনে করবেন, এই ধরনের কাজ আমি কিছুতেই করতে পারবো না, কারণ আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। এই বিষয়গুলো যখন আপনি মনে মনে ফিল করবেন, তখন গুনাহ থেকে অনেকটাই বেঁচে যেতে পারবেন। আর 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়ুন। নিয়মিত সালাত পড়লে আল্লাহর সাথে বান্দার একটা সুসম্পর্ক গড়ে ওঠে, যার ফলে গুনাহের দিকে ধাবিত হওয়ার সুযোগ নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ খারাপ ও অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত রাখে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যখন গুনাহ করে ফেলে, অতঃপর ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে এবং উক্ত পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আমার প্রিয় ভাইয়েরা, এই 2টা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি গুনাহ থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে পারেন। সর্বদা আল্লাহকে স্মরণ রাখবেন আর 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই গুনাহ থেকে মুক্ত হতে পারবেন, দূরে থাকতে পারবেন। আমরা যদি কোরআনের দিকে তাকাই, তাহলে দেখব আল্লাহ আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু হিসেবেই পাবে। অন্যদিকে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ঈমান কি? অর্থাৎ আমি কিভাবে বুঝব যে আমার মাঝে ঈমান আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যখন তোমার নেক আমল তোমাকে আনন্দিত করবে এবং তোমার গুনাহ তুমি বুঝতে পারবে, অর্থাৎ গুনাহের কারণে তুমি কষ্ট পেতে থাকবে, তাহলে তুমি বুঝবে তুমি মুমিন। এই হাদিসটি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে গুনাহ করার পর আত্মগ্লানি, কষ্ট ও অনুশোচনা অনুভব করা একজন মুমিনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটি হৃদয়ে আল্লাহ ভীতি এবং তার আদেশ নিষেধের প্রতি শ্রদ্ধার ইঙ্গিত বহন করে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।